হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে এক্স এম্পায়ার টেলিগ্রাম বোট মাইনিংয়ের সর্বশেষ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকবে এক্স এম্পায়ারে যারা এয়ারড্রপ এলিজেবল হতে চান তাদের করণীয় কি। এক্স এম্পায়ার যেহেতু আর মাত্র 2 দিন মাইনিং আছে, বাকি দেন 2 দিন পরে এখানে মাইনিং ইন্ড হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে 2 দিন পরে কত রেশিওতে টোকেনটা কনভার্ট করে দেওয়া হবে, অথবা এখানে আমাদের কিসের ভিত্তিতে টোকেন দেওয়া হবে, এ টু জেড ডিটেলস থাকবে। টন ট্রানজ্যাকশন আপনাকে কমপ্লিট করতে হবে কিনা, সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বললি নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আপনারা দেখতে পারতেছেন আমি চলে এসেছি এক্স এম্পায়ার যে টেলিগ্রাম বোর্ড রয়েছে, যেখানে আপনি এই বোর্ডটাকে ওপেন করার পর দেখতে পারবেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে আর মাত্র 2 দিন বাকি আছে। তো সেক্ষেত্রে এক্স এম্পায়ারের মাইনিংটা ইন্ড হবে 2 দিন পরে। এখন আমাদের মনে প্রশ্ন হচ্ছে, আমরা যে এখান থেকে পেমেন্টটা পাবো সেটা কিসের ভিত্তিতে? এখানে প্রফিট পার আওয়ার ভিত্তিতে নাকি টোকেন ব্যালেন্সের ভিত্তিতে? এবং এখানে যদি আমরা দেখি এয়ারড্রপ সেকশনে ক্লিক করি, সেক্ষেত্রে এখানে রয়েছে মেক এ টন ট্রানজ্যাকশন, মানে হচ্ছে আমাদেরকে টন ট্রানজ্যাকশন করতে বলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি টন ট্রানজ্যাকশন না করি, এখান থেকে আমরা পেমেন্টটা পাবো কিনা, এই বিষয়টাই আপনাদের সবার জানার ইচ্ছা। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করবো আজকের ভিডিওতে। তো ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি বা আমি আপনাদেরকে এটা জানাচ্ছি যে এখানে আমরা কিসের ভিত্তিতে পেমেন্টটা পাবো। তো এটার জন্য আমরা যদি এয়ারড্রপ সেকশনে আসি, এখানে নিচের দিকে আপনি দেখতে পারবেন স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে সমস্ত বিষয়গুলো। তো দেখেন, এক্স এম্পায়ারের টোটাল সাপ্লাই হচ্ছে 690 মিলিয়ন, মানে 690 বিলিয়ন। তো এক্স এম্পায়ারের 690 বিলিয়ন, যার ভিতরে 70% তারা আনলক করবে। তো সেক্ষেত্রে ডক্সে যে আমরা পেমেন্ট পেয়েছি, ডক্সের ছিল 102 বিলিয়ন। সেক্ষেত্রে ডক্সের 6 গুণেরও বেশি কিন্তু তাদের টোটাল সাপ্লাই। সেক্ষেত্রে এক্স এম্পায়ারের প্রাইসটা কিন্তু কম আসবে। তো সেক্ষেত্রে দেখেন, এক্স এম্পায়ারের প্রাইস কম আসবে, বাট এখান থেকে টোকেনও কিন্তু আমরা বেশি পাবো। এখন এক্স এম্পায়ারের যে মেইন ব্যালেন্স আমরা আর্ন করতেছি এখান থেকে, এটা এবং প্রফিট পার আওয়ার, এ দুটো তো থাকছেই, এই দুটো থাকবেই। এছাড়াও এখানে আমরা যে প্রফিট পার আওয়ার ইনক্রিজ করেছি, যে কার্ডগুলো আনলক করেছি, টোটাল কে কতটি কার্ড আনলক করেছি এবং টোটাল এখান থেকে প্রফিট পার আওয়ার আমরা কত বাড়িয়েছি, এবং আমাদের টোটাল এই গেমস থেকে কত কয়েন আমরা ইনকাম করেছি, যেটা দিয়ে প্রফিট পার আওয়ার বাড়িয়েছি, কার্ড আনলক করেছি। তো এই সব বিষয়গুলোর উপরে নির্ভর করেই এক্স এম্পায়ার কিন্তু আমাদেরকে তাদের টোকেন দেবে বা আমরা এখান থেকে এয়ারড্রপ পাবো। এখানে যে কোনো একটা বিষয়ের উপরে ভিত্তি করে আমরা এয়ারড্রপ পাবো না। সেক্ষেত্রে এখানে আমার যতটুকু ধারণা যে মেইন ব্যালেন্স যেটা থাকবে, এটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে, কেননা এটাই হচ্ছে মেইন ব্যালেন্স। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে প্রফিট পার আওয়ার, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এখান থেকে কে কতটি কার্ড আনলক করেছি। এছাড়া এখানে আরও একটা বিষয় আপনার উল্লেখ আছে, সেটা হচ্ছে এখানে যে টাস্কগুলো রয়েছে, আমরা কে কতটি টাস্ক কমপ্লিট করেছি, এটাও কিন্তু একটা বিষয়, ইম্পর্টেন্ট থিংস। তো দেখেন, এক্স এম্পায়ারে এখনও 2 দিন বাকি আছে। সেক্ষেত্রে আপনাদের সব থেকে বেশি এখানে কি করতে হবে, এখানে কিন্তু এক্স এম্পায়ারের যে সিটি অপশন রয়েছে, এখানে তাদের কিন্তু কম্বো রয়েছে, যেটা আপনাকে আনলক করতে হবে। এখানে ট্যাক্স সেকশনে আসলে আপনি ভিডিও কোড রয়েছে, যেগুলো আপনি দিতে পারবেন। অ্যান্ড নিচের দিকে আসলে আরও কিছু কোড রয়েছে, যেমন রেভার্স অফ দ্য ডে অ্যান্ড রিভেল অফ দ্য ডে। এই কোডগুলো আপনি কোথায় পাবেন? এই কোডগুলো আপনাকে ব্যবহার করতে হবে এবং এই কোডগুলো কিন্তু প্রতিদিন আপনি এখানে দিতে পারবেন। সেক্ষেত্রে এই কোডগুলো দিলে আপনার লাভ কী? আপনি এখানে ডেইলি যে কাজ করে ইনকাম করতেছেন, তার 2 গুণ 3 গুণ কিন্তু আপনি এই টাস্কগুলো কমপ্লিট করে ইনকাম করতে পারবেন। তো এই কোডগুলো আপনি কোথায় পাবেন? এখানে যে কম্বো রয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন, যেহেতু এখানের কম্বোটা একটু ডিফারেন্স। যেমন আমরা হ্যামস্টার সহ আরও প্রজেক্ট দেখেছি, সেখানে কম্বোটা ছিল আমাদেরকে কার্ড আনলক করতে বলা হতো, সেম প্রসেস, বাট এখানে একটু ডিফারেন্স প্রসেস। তো সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই চ্যানেলে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নেবেন, কেননা আমরা কিন্তু সমস্ত আপডেটগুলো সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে এটা হচ্ছে এক্স এম্পায়ারের কম্বো, অ্যান্ড এখানে উপরের দিকে আসলে আপনি দেখতে পারবেন গেমসের এখানে রয়েছে চিপার,
অ্যান্ড উপরে দেখেন এক্সাম্পায়ারের যে রিভেল অফ দ্য ডে যে কোডটা রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। এরকমভাবে এখানে সমস্ত আপডেটগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে দেখতে পারতেছেন যে মেজরের কম্বো সব বিষয়গুলো আমরা এখানে শেয়ার করে থাকি। এখন কথা হচ্ছে ফ্রেন্ডস, আমরা যে এই এক্সাম্পায়ারে কাজ করতেছি, এখানে আমাদের যে ট্রানজ্যাকশন করতে বলা হচ্ছে, এই ট্রানজ্যাকশনটা আমরা করব কি না, বা এখানে ট্রানজ্যাকশন করলে আমরা এলিজেবল হব আর না করলে এলিজেবল হব না, এরকম কোনো আপডেট আছে কি না। তো দেখেন এক্সাম্পায়ারের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে বা তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টুইটার রয়েছে, সেখানে তারা স্পষ্ট ক্লিয়ার করেছে ইতিমধ্যে প্রায় 13 মিলিয়ন ইউজার ট্রানজ্যাকশন কমপ্লিট করেছে অ্যান্ড তারা এয়ারড্রপের জন্য এলিজেবল হয়েছে। সেখানে কিন্তু স্পষ্ট এটা উল্লেখ করে বলেনি যে যারা এখানে ট্রানজ্যাকশন করবে না তারা এয়ারড্রপ পাবে না। বাট সেম বিষয়টাই আপনি একটু ঘুরিয়ে দেখেন তারা কি বলেছে। তারা বলেছে যে প্রায় 13 মিলিয়ন ইউজার এখানে ট্রানজ্যাকশন কমপ্লিট করেছে, এয়ারড্রপের জন্য এলিজেবল হয়েছে। তার মানে এটাই তারা বোঝাচ্ছে যে এখানে ট্রানজ্যাকশন যারা করবে তারাই এলিজেবল হবে। তো এখন আপনি ট্রানজ্যাকশন করবেন কি না, কেননা এখানে যদি আপনি ট্রানজ্যাকশন করতে যান সেক্ষেত্রে আপনার 0.5 মানে এখানে $3 প্লাস কিন্তু আপনার এক একটা ট্রানজ্যাকশন এক এক অ্যাকাউন্টের জন্য প্রয়োজন হবে। তো সেজন্য এখানে দেখতে পারতেছেন যে আরও একটা অপশন রয়েছে টাস্কের, এই যে কোয়ার্টস অপশনে এখানে ক্লিক করলে একটু নিচের দিকে স্ক্রল করে আমরা দেখতে পারতেছি এখানে মেক টন ট্রানজ্যাকশন। আপনি যদি এখানে একটা টন ট্রানজ্যাকশন কমপ্লিট করেন সেক্ষেত্রে এক একজনের অ্যাকাউন্ট এক এক রকমের আপনি এখান থেকে একটা বোনাস পাচ্ছেন। যেমন আমার এই অ্যাকাউন্টে 13,8,20,000 এখান থেকে আমি বোনাস পাচ্ছি। তো এটার উপরে যদি ক্লিক করি এখানে একটু বিষয়টা দেখেন, সেন্ড ট্রানজ্যাকশন টু বি অ্যাবল রিসিভ এয়ারড্রপ। এখানে আপনি যদি সেন্ড করেন ট্রানজ্যাকশন তবেই এয়ারড্রপ রিসিভের জন্য বা এয়ারড্রপ পাওয়ার জন্য আপনি এখানে যোগ্য বলে ঘোষিত হবেন বা এয়ারড্রপ পাওয়ার জন্য যোগ্য হবেন। এই বিষয়টা এখানে তারা উল্লেখ করেছে। তো এটা হচ্ছে টেলিগ্রাম বোর্ড যেখানে আমরা কাজ করতেছি। তো এখানে যে আপডেটটা দেওয়া হবে এটাই কিন্তু রিয়েল আপডেট। এখন কে কী বললো এটা আপনাকে কান দেওয়ার দরকার নাই। সেক্ষেত্রে আমরা স্পষ্ট ক্লিয়ার হলাম যে এখানে আমাদের টন ট্রানজ্যাকশন করতে হবে। এখন দেখেন টন ট্রানজ্যাকশন আমরা করব যেখানে আমাদের $3 প্লাস এখানে লাগতেছে। তো এই যে $3 ইনভেস্ট করে আমরা টন ট্রানজ্যাকশন করব, আমি যদি এখানে করি আমার যে ব্যক্তিগত লাইফ আছে, আমার ব্যক্তিগত লাইফে কিন্তু সেরকম কোনো একটা প্রভাব পড়বে না। বাট আপনার কাছে এই $3 হতে পারে অনেক বড় কিছু। সেক্ষেত্রে আপনি যদি $3 দিয়ে এখানে ট্রানজ্যাকশন কমপ্লিট করেন, সেটা হতে পারে ধার করে বা আপনার সর্বস্ব দিয়ে, যে কোনো ওয়েতে আপনি যদি $3 দিয়ে এখানে ট্রানজ্যাকশন করেন, দেন আপনি যদি লস করেন সেক্ষেত্রে বিষয়টা কেমন হবে, তাই না? তো সেক্ষেত্রে দেখেন এখানে তাদের টোটাল সাপ্লাই বেশি, টোকেনও আমরা বেশি পাবো, এবং এখান থেকে আমরা যদি ট্রানজ্যাকশনটা কমপ্লিট করি সেক্ষেত্রে এখানে আমাদের এয়ারড্রপের জন্য এলিজেবল হলাম। তো এখন ট্রানজ্যাকশন কারা করবেন, যেহেতু এটা বাধ্যতামূলক তারা করে দিয়েছে, পরবর্তীতে কিন্তু এটা নিয়ে একটা আপডেট আসতে পারে। যেহেতু 2 দিন মাইনিং ইন্ড হওয়ার বাকি রয়েছে, লিস্টিং ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি যে কবে এটা লিস্ট হবে। তবে 2 দিন পরে যেহেতু মাইনিংটা ইন্ড হবে সেহেতু তখন কিন্তু আমরা এটা দেখতে পারবো যে আমরা এখানে নতুন কোনো ফিচার অ্যাড করেছি কিনা বা এই অপশনটা সরিয়ে দিয়েছি কিনা। তবে আমার যতটুকু ধারণা এই অপশনটা তারা সরাবে না এবং এয়ারড্রপ এলিজেবলের জন্য তারা এটাকে রেখে দিবে। কেননা এখানে এই যে এয়ারড্রপ এলিজেবল যারা রিয়েল পারসন রয়েছে তারাই কিন্তু ট্রানজ্যাকশন করবে। এই ক্ষেত্রে তারা এখানে মাল্টিপল অ্যাকাউন্ট যারা রয়েছে, যেমন আপনার যদি 10টা অ্যাকাউন্ট থাকে আপনার $30 লাগতেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু 10টা অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করবেন না। দেন তাদের এটা একটা কিন্তু তাদের মানে মাল্টিপল ধরার জন্য একটা সিস্টেম বলতে পারেন। তো এখন কথা হচ্ছে তারা যদি দেখেন এখানে তাদের যে এক্সাম্পায়ার যে টেলিগ্রাম বোর্ড রয়েছে সেখানে কিন্তু প্রায় 35 মিলিয়ন প্লাস প্রায় 36 মিলিয়ন এখানে তাদের ইউজার রয়েছে। সেক্ষেত্রে মাত্র 13 মিলিয়ন ইউজার ট্রানজ্যাকশন কমপ্লিট করেছে। তো বাকি যে লোকগুলো রয়েছে তাদের কিন্তু ট্রানজ্যাকশন কমপ্লিট হয়নি, সর্বোচ্চ আরও 2-3 মিলিয়ন হতে পারে। তো সেক্ষেত্রে তারা কিন্তু ওই 20 মিলিয়নের মধ্যেই এয়ারড্রপ দিতে পারতেছে অ্যান্ড আমরাও ভালো একটা প্রফিটও এখান থেকে পাচ্ছি। তবে এখন আপনারা ট্রানজ্যাকশন করবেন কিনা, আপনি ফার্স্ট অফ অল চেক করবেন যে আপনার ব্যালেন্সে কত পয়েন্ট রয়েছে। আপনার ব্যালেন্সে যদি মিনিমাম 100 মিলিয়ন টোকেন থাকে, আপনি এই বিষয়টা একটু ভালো করে বুঝে নেবেন যে আপনার ব্যালেন্সে যদি 100 মিলিয়ন টোকেন থাকে তবে আপনি ট্রানজ্যাকশন করলে এখান থেকে কোনোভাবে আপনার লস হবে না, এটা আশা করা যাচ্ছে। কেননা তাদের টোকেনটা টোটাল সাপ্লাই এত বেশি, তাদের টোকেনটার প্রাইসটাও কম হবে। সেক্ষেত্রে আপনার যদি 100 মিলিয়ন টোকেন থাকে আপনি এখানে ট্রানজ্যাকশন করলে আপনি যে টোকেন পাবেন সেটাতে হয়তো বা আপনি এখান থেকে সমান সমান হবেন, কিন্তু লস হবেন না, পাবে এখান থেকে আপনার প্রফিট হবে।
কিন্তু আপনার যদি 100 মিলিয়নের কম থাকে সেক্ষেত্রে যদি আপনাকে টোকেনটা কম দেওয়া হয়, প্রাইসটা তো এমনিতেই কম হবে, 0.006 অথবা 0.002 এরকম একটা এক্সাম্পায়ার টোকেনের প্রাইস হবে। তো সেক্ষেত্রে আপনি 100 মিলিয়ন টোকেনের নিচে যদি আপনার থাকে, আপনি যদি ট্রানজ্যাকশন করেন আপনার লস হবে বা হতে পারে। তবে আপনি যদি চান সেটা আপনার পার্সোনাল বা ব্যক্তিগত ব্যাপার, যে আপনার ব্যক্তিগত লাইফে কোনো রকম সমস্যা হবে না যদি আপনি এখানে $3 দিয়ে ট্রানজ্যাকশনটা করেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন। তবে আমি রিকমেন্ড করব, বা আমার রিকোয়ারমেন্ট এটাই, যাদের 100 মিলিয়ন রয়েছে মিনিমাম ব্যালেন্স, তারাই এখানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করবেন। তো এটা আমরা জানতে পারলাম যে ট্রানজ্যাকশন হচ্ছে এয়ারড্রপ এলিজিবিলিটি। অ্যান্ড এখানে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সেটা হচ্ছে লেভেল। এই লেভেল অনুযায়ী কিন্তু আপনি এক্সট্রা একটা টোকেন এখান থেকে পাবেন। এখানে আপনি যত লেভেল আপগ্রেড করবেন সেই অনুযায়ীও আপনাকে একটা টোকেন দেওয়া হবে। আর সবথেকে আমার কাছে এক্সাম্পলের বিষয়টা ভালো লেগেছে এটাই, যে এখানে সমস্ত টোকেনটাই কিন্তু তারা কিন্তু ডিভাইড করবে। যেমন আপনি এখানে কত টোকেন টোটাল আর্ন করেছেন, এখন টোটাল আর্ন করলেন আপনি 100 মিলিয়ন, এখান থেকে 50 মিলিয়ন দিয়ে আপনি প্রফিট পার আওয়ার বাড়িয়েছেন। অ্যান্ড এই যে প্রফিট পার আওয়ার বাড়াতে গিয়ে আপনার টোকেনটা লস হয়েছে, এটাও কিন্তু তারা ডিভাইড করবে। দেন আপনি প্রফিট পার আওয়ার কত বাড়িয়েছেন সেটাও কিন্তু তারা দেখবে। দেন সম্পূর্ণ প্রসেসটা বুঝেই কিন্তু রিসার্চ করে দেখে শুনে তারপরেই কিন্তু আপনাকে এখান থেকে এই এয়ারড্রপ দেওয়া হবে। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, এমনকি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।